কি এই কথা বলছো বাবা তোমারে? হ্যাঁ। আজকে হ্যাঁ একদিন আর আমার যাই কদিন লাগে যাইতেছি আমি। এই শোনো, যা একবারে শেষ। প্রতিদিন প্রতিদিন ভিখারির মতো তোর কাছে হাত পাইতা টাকা নিতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, আমার বউরে কুপ্রস্তাব দেস, কুপ্রস্তাব দেস। এই বুড়া বয়সে তুই আমার বউরে কুপ্রস্তাব দেস। হ্যাঁ, তোর মতো বাবার না বাইচে থাকার কোনো অধিকার নাই। তাই তোরে একবারে শেষ করে দিলাম, একবারে তোরে মাইরা খাওয়াইলাম। আব্বা। কি বাবা? মার বেড়া দিতে 10,000 টাকা দাও। আমি কি টাকা গাছ লাগাইছি? কদিন পর পর টাকা চাইবা, তুমি চাইবা টাকা 5,000, তোমার বউ চাইবো 5,000 টাকা দাও, মার্কেট যাবো। আমি টাকার গাছ লাগাইছি, আমি কি আলাদা দিন 4 লাখ বই হইলছি নি টাকা দিব তোমারে বারবারে? এমন কথা গেলি আব্বা, টাকা পয়সার কি তোমার কাছে অভাব আছে? আর প্রতিদিন না তোমার কাছে গানা গানা করে খয়রাতির মতো হাত পাইতা টাকা আমার চাইতে ভালো লাগে না, বুঝছো? আমি অন বড় হয়েছি, আমার সংসার আছে, বউ আছে, টাকা দাও। কেলে টাকা চাস? বারবার টাকা চাস? বুইরা পাঠ হয়ে গেছ, বিয়া করছ, কাম করে খাইবস না, খালি আমার কাছে টাকা চাস? আব্বা, আমার বাবার কোটি কোটি টাকা থাকতে আমি যদি পরে কাম করি, কামলা দেই, মানুষ কি কইব? হ্যাঁ, যা বলে তা করুক গা, তুই কাজ করে খাবি, আমার কাছে টাকা দোকান নাই, টাকা পাবি না। আমি টাকার গাছ লাগাইছি, চাইলে কিন্তু টাকা, খালি টাকা। তুমি যে খাসরামি করো আর টাকা ছাড়া তুমি যে আমার সাথে ভালো ব্যবহার করো, বললে কি টাকা পয়সা খবর লিয়ে দিবা? আমি টাকা পয়সা কষ্ট করে কামাইছি, আমার টাকা আমার কাছে থাকবো। আমি মরলে পরে খাইছি টাকা। তুমি টাকা দিবা না? না, আমি দিব না, আমি মরলে টাকা খাইছি না। দিবা না টাকা? না, দিব না। চলো। আমি টাকার গাছ লাগাইছি, খালি টাকা চাই। আমি মরার পরও টাকা দিব না, টাকা খাইস কেমন খাইস? আমি বেশি। আসসালামু আলাইকুম বাবা। সালাম। আসলে হয়েছে কি, আপনার ছেলে আপনার কাছে আসার সাহস পায় নাই, তাই আমি আসলাম আপনাদের কথাটা বলতে। বাবা, আমাদের কিছু টাকা লাগবে। টাকা? জি। কত টাকা? 10,000। 10,000? জি। আপনি তো জানেন আপনার ছেলে তো কোনো কাজকর্ম করে না, তার জন্য আপনার কাছে আমাদের হাত পাততে হয়। দেখেন বাবা, না করেন না আপনি। বৌমা বসো। জি বাবা। একটা কথা বলি। জি বাবা বলেন। বাবা, টাকাটা লাগবে। কত টাকা লাগবো? বাবা, 10,000 টাকা। 10,000 কে? 20,000 দিন। 20,000 দিন, ঠিক আছে? ঠিক আছে বাবা। একটা কথা বলি। কি কথা? আমার বউ তো মারা গেছে অনেক আগে, থাকতে পারতেছি না, বুঝো না? একটা কথা বলি, তুমি রাগ হইও না বৌমা, সময় দাও। কি বলতেছেন বাবা এইসব আলতু ফালতু কথা? এগুলো কি বলেন? আমি আপনার মেয়ের মতো? ছি, আপনি এইসব কথা কিভাবে বলতে পারতেছেন? বৌমারা তো সবসময় মেয়ের মতো হয়, তাই না? টাকা নাই, কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। বৌমা, তোমার লজ্জা করে না মাঝে টাকা চাইতে? হ্যাঁ, আমি একটু সময় চাইছি, একটু সময় দেবো না? তোমার যা লাগে টাকা পয়সা আমি সব দিব, তোমার যা চাইবা তোমার সবই দেবো আমি, তোমার আশা পূর্ণ করবো আমি, তুমি একটু সময় দেবো। আপনার কোনো টাকা পয়সা আমার আর দরকার নাই। শোনো, একদিন না একদিন তোমার আমার রুমে নিমই, এটা মনে করো। আমি কম না। কি হয়েছে? আসলে কিভাবে যে তোমার কথাটা বলবো, না বললেও নয়। আজকে তোমার বাবার কাছে আমি টাকা চাইতে গেছিলাম, তোমার বাবা আমার কি বলছে জানো? আমার বাজে প্রস্তাব দিছে। আমার বলে, বৌমা তোমারে 10,000 না লাগলে তোমার 40,000 টাকা দিব, আমার একটু সময় দাও। তোমার বাবা আমার কাছে সময় চাইতেছে। কি এই কথা বলছো বাবা তোমারে? হ্যাঁ। আজকে হ্যাঁ একদিন আর আমার যাই কদিন লাগে যাইতেছি আমি। এই শোনো, তোমার এত সহজ তুমি আমাকে প্রস্তাব দিছ?
যা, একবারে শেষ। প্রতিদিন প্রতিদিন ভিখারির মতো তোর কাছে হাত পাইতা টাকা নিতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, আমার বউরে কুপ্রস্তাব দেস, কুপ্রস্তাব দেস। এই বুড়া বয়সে তুই আমার বউরে কুপ্রস্তাব দেস। হ্যাঁ, তোর মতো বাবার না বাইচে থাকার কোনো অধিকার নাই। তাই তোরে একবারে শেষ করে দিলাম, একবারে তোরে মাইরা খাওয়াইলাম। হেই, তুমি কি করছো এটা? বাবারে কি করছো? মেরে ফেলাইছি, কি বলতেছো তুমি? মেরে ফেলাইছি, আল্লাহ, মেরে ফেলাইছি। তুমি এটা কিভাবে করলা? হেই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এই কাজটা কিভাবে করলা? আল্লাহ, এখন কি করবো আমি? এখন কি করবো, কোথায় যাবো? এইটা তুমি কিভাবে করলা? মেরে ফেলাইছি, আমার বাবার মেরে ফেলাইছি। আল্লাহ গো, আব্বা, আব্বা ফেলাইছি, আব্বা, ফেলাইছে। আব্বা, আর আব্বা। আর আমগো খয়রাতের মতো হাত পাইতে টাকা চাওয়া লাগবে না, আর তোমার কেউ বাজে প্রস্তাব দিব না। আরে তুমি কি মেরে পাগল ফেলাইছি। হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো? তুমি কি করে ফেলছো? আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা ঠিক ছিল না। আমি মেরে ফেলাইছি, আমার বাপের আমি মেরে ফেলাইছি। এই আসো এই বাসায়। আরে স্যার, আপনারা? এই হত্যা করছে কি এই লোকটাকে? স্যার, না স্যার, ওর কথা বিশ্বাস করেন না, আমি করছি স্যার। আমার বাঁচানোর জন্য এরকম করতেছে। এই আমরা আইনের লোক, কথা কম বলবেন। কে হত্যা করছে? স্যার, আমি করছি। না না স্যার, ওর কথা বিশ্বাস করেন না, আমি হত্যা করছি। আরে তুমি চুপ থাকো। স্যার, আমার দোষ ওর কান্নামিতে আছে, আমি করছি স্যার। স্যার নাটক বাদ দেন, দুইটা লয়ে চলেন। দুইটা তো যাই তেমনি হইব। হ্যাঁ। আর কিসের জন্য খুন করছো? স্যার, আমার কথা বিশ্বাস করেন, আমার স্ত্রী নির্দোষ, ওরে নিয়েন না, আমি মার্ডার করছি। আমার না, বাপ, স্যার। আমি মার্ডার করছি। কেন করছি শুনবেন? তো নিজের বাবা সন্তান হয়ে নিজের বাবাকে কেন হত্যা করলা? কেন করছি শুনবেন? আমার বাপের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে আমি একমাত্র সন্তান, ছেলে। আমি যখন টাকা চাইতাম না, ভিখারির মতো টাকা দিতাম, আমার ভিখারির মতো টাকা দিত না আমারে। ওইগুলা বাদ হয়ে দিলাম, ওইগুলা স্যার আমি বাদ হয়ে দিলাম। আজকে কি করছে জানেন? আজকে আমার বাসার ভিতরে কি করছে? আমার বাপ আমার স্ত্রীরে বাজে প্রস্তাব দেয়, তার সাথে রুম শেয়ার করতে কয়, তার সাথে থাকতে কয়। এই কথা শোনার পরে একটা ছেলের মাথা ঠিক থাকে। তাই আসলে আমার মাথা ঠিক আছে না, আমি টিপ থেকে কি করে ফেলাইছি, আমার বাবার আমি বালির চাপে মাইরা ফেলাইছি। আমার আসলে স্যার মাথা ঠিক ছিল না এই কথাটা শোনার পরে। শোনেন, আপনার মাথা ঠিক ছিল না, যাই করেন আপনার বাপ অন্যায় করছে, কিন্তু আপনি তাকে মার্ডার করছেন। আপনি কত বড় অন্যায় করছেন আপনি কি ভাবছেন একবারও? আপনি এখন ফাঁসি হবে। হ্যাঁ, ফাঁসি হবে। আপনার বাবা অন্যায় করছে, আপনি আমাদের কাছে যাইতেন, থানায় যাইতেন, তার মামলা করতেন, তার বিচার হইতো। কিন্তু এই কাজটা নিজেরা আইনকার নিজেরা তো তুলে নিলেন। স্যার, হ্যাঁ, আমার মাথা ঠিক ছিল না স্যার। এখন এই কথা বললে তো কাজ হইব না। এই জি স্যার। ওদের নিয়ে থানায় চলো, স্যার, চলো থানায় চলো। স্যার। আচ্ছা, আমি নিয়ে যাইতেছি, আর লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আসুন স্যার, স্যার, আসলে আমার আপনি স্ত্রীর- মহিলা- আমার স্ত্রীর কোনো দোষ নেই, ও কিচ্ছু করে নাই স্যার। শোনেন, ও দেখেও নাই, ও দেখেও নাই স্যার। এইটা আদালতে প্রমাণ হবে কে অপরাধী কে অপরাধী না। বুঝতে আমি পারছেন? তো বলতেছি যে আমার বাবার আমি নিজে খুন করি। আপনি কথা চুপ করেন, আসেন। স্যার দুজনকে নিয়ে যান। হ্যাঁ, এই পোষণের ব্যবস্থা করো, লাস্ট পোষণের ব্যবস্থা করো। জি স্যার, আসুন। দেখতেছি।